ক্লিয়ার। বন্ধুরা এই যে সাপ কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ। এই সাপে কাটলে কিন্তু কখনো জার ফুক দিলে ভালো হয় না, সকলেই মনে রাখবা। এই যে দেখো চায়না চায়ের মধ্যে গোখরো একটা সাপ পড়ছে। সাপটা কিন্তু মোটামুটি অনেকটাই বড়, 2 থেকে 2.5 হাতের মতো। হ্যাঁ, এই ধরনের সাপে কাটলে কিন্তু কখনো জার ফুক দিলে ভালো হয় না, সকলেই মনে রাখবা। হ্যাঁ, সাপে কাটলে আর যাবে না কবিরাজের বাড়ি, হসপিটাল যাও তাড়াতাড়ি। এই ধরনের সাপে কাটলে কখনো জার ফুক করাবেন না, জার ফুক করাইলে কিন্তু ভালো হয় না, এগুলি সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ ফেক। হ্যাঁ, সাপের কান নাই, সাপ কখনো কানে শোনে না। এই একটু মিউজিকটা সাপ লাগবে, চলো গিয়ে দেখি এটা কি সাপ। ও আপনার কথা হয় আড়ু পানি, আমার দইতেছে গলা পানি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখো আজকে সকাল সকাল কিন্তু আমরা একটা সাপ রেস্কিউ কাজে চলে আসছি। দুটি সাপ কিন্তু চায়ের মধ্যে লাগছে। সাপ কিন্তু দেখো দুটি সাপ। হ্যাঁ ভাই, 2টি সাপ কিন্তু একটা সাপ। ও দেখো ও কিন্তু দেখো ও কিন্তু এর মধ্যে 2টি সাপ, একটা আছে গোখরো সাপ আর একটা আছে লাল কালার। দেখতেছ লাল কালার সাপটা হলো পানি চোরা, সেটা হলো নির্বিষ সাপ। আর যে গোখরো সাপটা দেখতেছ এটা কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ। এই ধরনের সাপে কাটলে কিন্তু, যে সাপগুলো তোমার ফেনা ভাতা থাকে, এই ধরনের সাপে কাটলে কিন্তু কখনো জার ভোগ দিলে ভালো হয় না, সকলেই মনে রাখবা। ও পানি চোরা কিন্তু 2টি সাপ আছে। একটা আছে তোমার গোখরো সাপ, সাথে ব্যাং আছে, টাকি মাছ আছে, শামুক আছে। এই যে দেখো পানি চোরা যে সাপগুলা, ও কিন্তু একদম মানে 1 থেকে 1.5 হাতের মতো। তোমাদের দেশে এটা কি সাপ বলা হয় অবশ্যই বলবা। এই যে দেখো ও কিন্তু 2টি সাপ কিন্তু পানি চোরা। এই সাপগুলা কিন্তু একদম নির্বিষ সাপ। দেখো ও কিন্তু একদম মানে সাথে টাকি মাছ আছে, ব্যাং আছে। হ্যাঁ, দেখতেছ একসাথে করে একটা গোখরো সাপ আছে। এ দেখো ও কিন্তু একদম 2টি সাপ কিন্তু একদম নির্বিষ সাপ। আর গোখরোর যে সাপটা দেখতেছ, এই ধরনের সাপে কাটলে কখনো জার ভোগ করতে যাইবে না, জার ভোগ করলে কিন্তু সাপে কাটলে ভালো হয় না। বন্ধুরা দেশে প্রবাসে যে দেখতেছ, আমরা কিন্তু এই মুহূর্তে সাপ ধরা অভিযানে আসছি। এটা কিন্তু এই যে দেখো পানি চোরা যে সাপগুলা, এটা কিন্তু লাল কালার 2টি সাপ। হ্যাঁ, ও কিন্তু একদম মানে এই সাপগুলা কিন্তু একদম নির্বিষ। সাথে করে ব্যাং আছে, একটা গোখরো সাপ আছে। দেখতে পারতেছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে লেখা জানাইবা। দেশে দেশের বাইরে যাই যে দেখতেছো, আমরা কিন্তু সাপ ধরা অভিযানে আসছি। এই তোমার চায়ের মধ্যে পড়ছে না? কতক্ষণ আগে পড়ছে? রাত্রে পড়ছে। সকালবেলা এসে দেখো চায়ের ভিতরে না। বন্ধুরা দেশে প্রবাসে দেখতেছো, আমরা কিন্তু অভিযানে আসছি। এটা হলো উদুরদি গ্রাম, হাইজাদি ইউনিয়ন না, হাইজাদি ইউনিয়ন 2.5 থানা। এই যে দেখো তোমরা সাথেই থাকো। ও কিন্তু ভয়ঙ্কর একটা সাপ। হ্যাঁ, আমাদের ভিডিও দেখে কিন্তু কেউ সাপ ধরার চেষ্টা করবে না বন্ধুরা। দেশে প্রবাসে যে দেখতেছো, ও কিন্তু একদম গোখরো একটা সাপ। দেখো সাপটা কিন্তু অনেকটাই বড়, অনেকটাই মোটা। ও কিন্তু অনেকটাই রাগী। কে কোথা থেকে দেখতেছো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে যাও। দেখো ও কিন্তু একদম ক্লিয়ার। বন্ধুরা এই যে সাপ কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ। এই সাপে কাটলে কিন্তু কখনো জার ফুক দিলে ভালো হয় না, সকলেই মনে রাখবা। এই যে দেখো চায়না চায়ের মধ্যে গোখরো একটা সাপ পড়ছে। সাপটা কিন্তু মোটামুটি অনেকটাই বড়, 2 থেকে 2.5 হাতের মতো। হ্যাঁ, এই ধরনের সাপে কাটলে কিন্তু কখনো জার ফুক দিলে ভালো হয় না, সকলেই মনে রাখবা। হ্যাঁ, সাপে কাটলে আর যাবে না কবিরাজের বাড়ি, হসপিটাল যাও তাড়াতাড়ি। এই ধরনের সাপে কাটলে কখনো জার ভোগ করাবেন না, জার ভোগ করাইলে কিন্তু ভালো হয় না, এগুলি সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ ফেক। হ্যাঁ, সাপের কান নাই, সাপ কখনো কানে শোনে না। এই একটু মিউজিকটা বাজে কার। সাপে কখনো কানে শোনে না, সাপ কখনো বিমবাসী বাজাইলে আসে না, সাপ কখনো পরিচালন দিলে আসে না, সাপের কখনো তাবিজ হয় না, এগুলি সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ ফেক। সকলে গুজব থেকে বাড়ি আসার চেষ্টা করো বন্ধুরা। তোমরা সাথে থাকো, আমরা টানের দিকে যাচ্ছি সাপটা নিয়ে। তুমি উঠতে পারবা না? তাই
এই বন্ধুরা দেখো, তোমরা সাথে থাকো। ও কিন্তু ভয়ঙ্কর একটা সাপ। এই দেখো, ও কিন্তু এতটাই রাগী। ও দেখো, ও কিন্তু ফেনা ফেতে আক্রমণ করার চেষ্টা করতেছে। এখন কিন্তু বর্ষাকালে কিন্তু কারো ঘরে ঢুকলে যারা সাপ থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবার চেষ্টা করবে উদ্ধার করার জন্য। ও কিন্তু ভয়ঙ্কর একটা সাপ। দেখায় দেখ